এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চলতি এপ্রিল মাস থেকে বিরাট বড় সুখবর। আজ থেকে শুরু হয়ে গেল ভোটের আগে গরিব ও মধ্যবিত্ত পরিবারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, রেশন কার্ড, এলপিজি গ্যাস, পিএম কিষাণ, আবাস যোজনা, যুবশক্তি প্রকল্প, বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পে বিরাট বড় আপডেট রয়েছে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে। বিরাট সুখবর, এপ্রিল মাস থেকে আপনার ব্যাংকের টাকা, ভোটের আগে এপ্রিল মাস থেকে 8টি প্রকল্পের টাকা ঢুকবে ব্যাংক। খুশির সংবাদ, কেন্দ্র ও রাজ্য সরকার। 2026 এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে নতুন অর্থ বছর। আর নতুন অর্থ বছর সাধারণ মানুষের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একগুচ্ছ উপর সাজিয়ে বসেছে। আপনি কি জানেন এই এপ্রিল মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 8টি প্রকল্পের টাকা সরাসরি ঢুকতে চলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর আপডেটটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার। বাংলার মা বোনদের প্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার। 10 এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা জেনারেল ক্যাটাগরি মহিলার 1500 টাকা ও এসসি এসটি মহিলার 1700 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং নতুনভাবে যারা আবেদন করেছেন, যাদের টাকা এখনো পর্যন্ত বকেয়া ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার বিগ পেমেন্ট আসতে চলেছে। 2 নম্বর আপডেটটি হচ্ছে কৃষক বন্ধু। আমাদের বাংলার কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। খরিদ মৌসুমের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এপ্রিল মাস থেকে আপনারা 2000 থেকে 5000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। যাদের জমির পরিমাণ অনুসারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের জমি 1 একরের বেশি জমি আছে তারা বার্ষিক 10,000 টাকা পর্যন্ত সহায়তা পাবেন। এবং যাদের 1 একরের কম জমি আছে তারা বার্ষিক আপনারা 4,000 টাকা নিম্নতম পাবেন। এই টাকা দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়, একটি হচ্ছে খরিদ মৌসুম এবং একটি হচ্ছে রবি মৌসুম। যাদের 1 একরের বেশি জমি আছে তারা আপনারা বছরে 10,000 টাকা, এবং যাদের 1 একরের কম জমি আছে তারা বছরে পান 4,000 টাকা। এই টাকা যেহেতু দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়, যাদের 1 একরের বেশি জমি তারা বছরে 5,000 5,000 করে 10,000 টাকা পান। এবং যাদের 1 একরের কম জমি আছে তারা বছরে 2,000 করে 4,000 টাকা করে পান। এই টাকা আপনাদের দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়। এবার কিন্তু খরিদ মৌসুমের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়বে এবং ভোটের আগে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3 নম্বর আপডেটটি হচ্ছে যুবসাথী অর্থাৎ যুবশ্রী স্কিম। রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। 3 এপ্রিল থেকে আবারও নতুন কিস্তি 1500 টাকা ছাড়া শুরু করে দিয়েছে। যাদের ওয়েটিং লিস্টে ছিলেন তাদের অনেকের নাম কিন্তু মেইন লিস্টে যুক্ত হয়ে গেছে। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করুন। এবং অনেকের কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবং যাদের মার্চ মাসে অনেকে পেমেন্ট পেয়েছেন, যাদের মার্চ মাসে পেমেন্ট ঢুকে গিয়েছে তাদের কিন্তু এপ্রিল মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা অবশ্যই জানাবো। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে মার্চ মাসে পেমেন্ট পেয়েছে এবং এপ্রিল মাসে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যেসব উপভোক্তার মার্চ মাসে পেমেন্ট ঢুকুনি তাদের কিন্তু এপ্রিল মাসে পেমেন্ট এখনো পর্যন্ত পাননি। তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনারা বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলুন কেন আপনাদের এপ্রিল মাসে পেমেন্ট পাননি এবং মার্চ মাসে পেমেন্ট পাননি। তো অবশ্যই আপনারা বলবো আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন। কি কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। প্রথম হচ্ছে আপনার বাড়িতে দূর থেকে 3 জন ফ্যামিলি আছে, তার মধ্যে থেকে আপনারা একই নাম্বার দিয়েছিলেন, সেই একই নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, তার জন্য কিন্তু আপনাদের নাম কিন্তু বাদ পড়ে গেছে। তা অবশ্যই বলবো আপনারা নতুনভাবে বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করেনি, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। এবং অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ডের সাথে নাম ম্যাচ করেনি, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এই সমস্যার সমাধান না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই বলো আপনারা বিডিও অফিস যান। বিডিও অফিসে গিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে। কারণ বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে সেই আধিকারিককে বলবেন, সেই আধিকারিককে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই বলবো আপনারা বিডিও অফিস যান। বিডিও অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করুন, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 4 নম্বর আপডেট হচ্ছে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা অর্থাৎ সোশ্যাল পেনশন। প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সমাজ কল্যাণ দপ্তর থেকে নতুনভাবে আর্থিক বছরের প্রথম মাসের বকেয়া ভাতার টাকা কিন্তু ক্লিয়ার করার নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে। 10 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 10 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 5 নম্বর আপডেট হচ্ছে রেশমের বদলে টাকা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটি একটি নতুন বড় আপডেট। কিছু নির্দিষ্ট ক্যাটাগরি সরকারি রেশম সামগ্রীর বদলে সরাসরি ক্যাশ অথবা টাকা দেওয়ার পরিকল্পনা করছে। যদি আপনি রেশম না তুলে টাকা নিতে চান তাহলে
আপনি কিন্তু নিতে পারেন, সেটি কিন্তু জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী, জানিয়েছে সেটা কিন্তু আপনি নিতে পারেন। এবং এবার কিন্তু আপনার জন্য গেম চেঞ্জিং হতে পারে, কারণ আপনি ডাইরেক্ট কিন্তু রেশমও নিতে পারেন অথবা আপনি ক্যাশ অথবা টাকাও নিতে পারেন, সেটি কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং কিন্তু 3টি রাজ্যে কিন্তু এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যদি আপনি আমাদের রাজ্যে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি রেশমের মধ্যে টাকা চান না আপনি রেশম চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 6 নম্বর আপডেটটি হচ্ছে আবাস যোজনা, অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সবথেকে বেশি প্রশ্ন আসে এই বাড়ির তৈরির টাকা নিয়ে। 10 এপ্রিল থেকে কেন্দ্র রাজ্য সরকার স্তর থেকে নতুনভাবে ফান্ডিং সিস্টেম চালু হয়েছে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, মানে ফোন করে বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে নাম নথিভুক্ত করেছিলেন, তার প্রথম কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার। আপনার নাম আছে কিনা অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে চেক করুন আপনার নাম আছে কিনা। এবার নতুনভাবে যারা আবেদন করেছেন তাদের খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেটা কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু খুব শিগগিরই আপনাদের ভোটের আগে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং আপনাদের টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, তাই অবশ্যই আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনারা চেক করে নিন। 7 নম্বর আপডেটটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা, অর্থাৎ কোন কোন উপভোক্তারা এবার ডবল টাকা পাবেন। রাজ্য সরকার ইতিমধ্যে বাজেটে লক্ষ্মী ভান্ডার টাকা এবার এক ধাক্কা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এখন থেকে সাধারণ মায়েরা পাচ্ছেন 1500 টাকা এবং এসসি এসটি মায়েরা পাচ্ছেন 1700 টাকা। কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এই নতুন অর্থ বছর। সরকার এই একটি বিশেষ নির্দিষ্ট করে দিয়েছে। এবার কিন্তু দুয়ারে সরকার অনেক কিন্তু নতুনভাবে আবেদন করেছেন, তাদের কিন্তু অনেকে কিন্তু নাম এখনো পর্যন্ত খাতায় উঠেছে এবং অনেকের কিন্তু নাম বাদ পড়ে গেছে, যেমন অনেকের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকের কিন্তু 3 থেকে 4 মাসে কিন্তু অনেক টাকা কিন্তু বকিয়ে পড়ে গেছে। তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং আপনাদের কিন্তু এবার ডবল টাকা ঢুকবে। কারণ অনেক কিন্তু জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাসে কিন্তু অনেকের পেমেন্ট পাননি, তাদের কিন্তু 3 মাসে এবং 4 মাসে অনেকে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। এবং অনেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়েছেন এবং জানুয়ারি মাসে এবং মার্চ মাসে এবং এপ্রিল মাসে এখনো পর্যন্ত পেমেন্ট পাননি, তাদের কিন্তু 3 মাসের একসঙ্গে কিন্তু পেমেন্ট ঢুকে যাবে। এবং অনেকে কিন্তু জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এবং এপ্রিল মাসের টোটাল 4 মাসের পেমেন্ট কিন্তু একসঙ্গেই পাবেন। আপনাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন, অর্থাৎ 2025 সালে এবং 26 সালে আবেদন করেছেন, তাদের কিন্তু বিগ পেমেন্ট আসতে চলেছে, কারণ আপনাদের খুব ডবল টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কোনো রকম চিন্তা করবেন না। যাদের ইতিমধ্যে কিন্তু আপনারা মার্চ মাসে পেমেন্ট পেয়েছেন এবং আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকে পেমেন্ট পেয়েছেন, তারা কিন্তু শুধু ডবল টাকা পাবেন, কারণ আপনারা কিন্তু জানুয়ারি মাসে টাকা পাবেন এবং এপ্রিল মাসে টাকা পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে এবং আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে ডবল টাকা। 8 নম্বর আপডেট হচ্ছে পুরোহিত মর্জিমদের ভাতা বৃদ্ধি। এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 মার্চ ঘোষণা করে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে এবং অনেক উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে আমরা একবার দেখে নেব। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত মর্জিমদের মাসিক ভাতায় কিন্তু 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের টাকা ঢুকেছে এবং অনেকের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে এবং সেই টাকা কিন্তু আপনারা অনেকে জানেন এরা কিন্তু আপনার 1500 টাকা ঢুকতো, এবার কিন্তু ডাইরেক্ট আপনার 2000 টাকা করে প্রতি মাসে ঢুকবে। পুরোহিত এবং মর্জিমদের ভাতা কিন্তু যেহেতু বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এবং যদি টাকা না ঢুকে তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। আপনি যদি ফেসবুক দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।